মালদায় শুরু হলো রেলের উচ্ছেদ অভিযান। মালদার ইংরেজবাজার শহরের ঝলঝলিয়া এলাকায় বেআইনিভাবে রেলের জায়গায় গজিয়ে ওঠা অবৈধ নির্মাণ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল রেল কর্তৃপক্ষ। ভাঙা পড়ল দুলাল সরকার খুনের ঘটনায় অভিযুক্ত বহিষ্কৃত তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তিওয়ারির কার্যালয় এবং তার ঘনিষ্ঠদের ক্লাব। ভাঙা পড়ল অন্যতম আরেক অভিযুক্ত কৃষ্ণ রজকের বাড়ি। বাড়িটি রেল কলোনিতে বেআইনিভাবে তৈরি করা হয়েছিল। সম্প্রতি চলতি বছরের জানুয়ারি মাসের 2 তারিখে নিচের এলাকাতে নৃশংসভাবে খুন হন ইংরেজবাজার পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দুলাল সরকার। এই ঘটনায় এখনও পর্যন্ত 9 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। তার মধ্যে অন্যতম অভিযুক্ত তৃণমূল থেকে বহিষ্কৃত এলাকার প্রাক্তন কাউন্সিলর নরেন্দ্রনাথ তিওয়ারি। দীর্ঘদিন ধরে মালদা ইংরেজবাজারের ঝলঝলি এলাকায় রেলের জায়গা দখল করে নিজের কার্যালয় তৈরি করেছিল নরেন্দ্রনাথ তিওয়ারি। ওই এলাকাতে রয়েছে রেলের জায়গায় অবস্থিত তার ঘনিষ্ঠদের একটি ক্লাব। দুলাল সরকার খুনের ঘটনার পরই স্থানীয় বাসিন্দারা দাবি করে এই জায়গা থেকে খুনের ষড়যন্ত্র করা হয়েছে। অভিযুক্তরা এখানেই থাকতো, এগুলি উচ্ছেদ করতে হবে। রেলের কাছেও তারা স্মারকলিপি জমা দেয়। স্থানীয় বাসিন্দারা রেলের এই অভিযানে খুশি। না, তিনি আমাদের দলের আর প্রাক্তনও নাই, কারণ দল থেকে ওনাকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। তো আমাদের প্রয়াত শ্রদ্ধেয় নেতা, তাকে দিনের আলোতে পরিকল্পনা করে হত্যা করা হয়েছিল। তারপরে এলাকার মানুষ তারা একত্রিতভাবে বলেছিল যে এগুলো না হয় এবং যে যাতে দুষ্কৃতী যারা এগুলো করেছে সেগুলোতে না থাকে। এবং রেল এটাকে পলিসি করে আজকে এখানে না খালি খড়গপুর, আমাদের কাছড়াপাড়া সমস্ত জায়গাতে রেল গরিব মানুষকে উচ্ছেদ করার জন্য যে নোটিশ দেওয়ার, সেই নোটিশ সর্বত্র দিয়েছে এবং গরিব মানুষকে উচ্ছেদ করার পরিকল্পনা নিয়েছে। তো সেটা যদি করে রেল, আমরা এখনও পর্যন্ত এখানে দাঁড়িয়ে আছি। একটা বস্তির মানুষকে আমরা, একটা দোকানদারকে ভাঙতে দিইনি। যদি কোনো জায়গায় কারো ক্ষতিগ্রস্ত হয়, কোনো গরিব মানুষকে, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব। আমাদের পার্টি সবসময় গরিব মানুষের পাশে, গরিব মানুষের স্বার্থই হচ্ছে আমাদের স্বার্থ। না, সেটা আমরা অবশ্যই আমরা দোকানদারদের জন্য আছি, আমরা বস্তির মানুষের জন্য আছি। সেটা ব্যক্তিগতভাবে কেউ অভিযোগ করেছে এবং কেউ কিছু করেছে, কিছু ক্রিমিনাল অ্যাক্টিভিটিস হয়, এই অভিযোগ আছে এলাকার, সেটা রেল প্রশাসন ব্যবস্থা নিয়েছে। এগুলো থেকে যিনি কৃষ্ণ রজক, যিনি ধরা পড়েছেন, যিনি এখন আছেন, তিনি তো এই ক্যাম্পের নাইট গার্ড ছিলেন। এই ক্যাম্পের নাইট গার্ড দিতেন রাত্রেবেলা। তো পরিকল্পনা করে করেছেন। এগুলো মানুষ ভীত সন্ত্রস্ত আছে এবং এখনও তার পরিবারের পক্ষ থেকে পাড়ার লোককে, বস্তির লোককে থ্রেট করা হচ্ছে। আমার এক ছেলে বেরিয়ে যাবে, বেরিয়ে বোম মেরে দেবে, এগুলো সব পাড়ার লোক আমাদের কাছে অভিযোগ করেছে। হ্যাঁ, ওটা যারা এখানে রেলের জায়গাতে আছেন বহু দীর্ঘদিন ধরে, বা রেলের জায়গাতে যারা দোকান করে যারা নিজের জীবিকা চালাচ্ছেন, তাদের যদি কোনো রকম উচ্ছেদ হয়, ওটা আমরা তার বিরোধ করব। দেখুন, এটা সম্পূর্ণ রেলের ব্যক্তিগত ব্যাপার। রেলের সম্পত্তির ওপর যারা বসেছে, তাতে রেল দপ্তর ঠিক করেছে সেই সম্পত্তি তাদের রেলের কবজাতে নিবে। তাতে যেখানে যেখানে যার যেরকম কনস্ট্রাকশন থাকুক না কেন, রেল অনেক দিন ধরে তাদেরকে নোটিশ পাঠিয়েছে, রেলের মতন করে কাজ করবে এটা বলেছে। তার অঙ্গ হিসেবে আজকে যেসব জায়গাতে, রেলের জায়গাতে ঝলঝলিয়ায় অন্য লোকরা দখলদারি করে রেখেছিল এবং দখলদারি করে নানা রকম কাজকর্ম করছিল, রেল যেটা ভেবেছে সেটা করেছে। এর মধ্যে আমাদের কোনো বক্তব্য নাই। রেলের জায়গা রেল পরিষ্কার করবে, এটা স্বাভাবিক আছে। তারপরে কাকে কাকে কোথায় বসতে দিবে, কাকে বসতে দিবে না, সম্পূর্ণ রেলের ব্যাপার। There are no restrictions as such. We are only allowing the media after checking their accreditation, because there are many media persons without any accreditation. They are also entering. So that is why I am saying please apply. We will check your accreditation, then we will allow you. Even people out here are also saying that outside, like people who are staying out there, they're going to help us. No, I'm just requesting all the media personnel, please observe the basic safety protocols. This is my humble request. There is no restriction and the camp is running very peacefully. The process of shifting the people very peacefully is also starting, and you can see all the commissions and VIPs are visiting. So please observe the basic safety protocol. Thank you so much. একটা ওয়াক করে দিতে করে ব্যুরো নিউজ বাংলা টাইমস।